দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারী নেতারা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে আন্দোলনে নামে শিক্ষক কর্মচারী নেতৃবৃন্দ। টানা 11তম দিনে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষকরা বলেন, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন সহ তাদের 3 দফা দাবি দ্রুত মানতে সরকারকে বাধ্য করা হবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া জানান, যে কোনো মূল্যে তাদের দাবি আদায় করে তবেই তারা মাঠ ছাড়বেন। এ বিষয়ে সরকার আন্তরিক বলে দাবি করেন নিজামুল হক ভূঁইয়া। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন না বসার জন্য একবার কথা হয়েছিল গত বৃহস্পতিবারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পদ্মা সেতুর একটা সভা ছিল পরের দিন পদ্মা সেতুর পাড়েই, যার জন্য আমাদের সেতুমন্ত্রী মহোদয় উনি তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবিদুল কাদের এমপি সাহেব উনি তখন ওই সভাটি স্থগিত করে দেন, বললো যে শীঘ্রই আপনাদের সাথে আমাদের আলোচনা হবে। আমরা মনে করি যে আমাদের সাথে আলোচনায় বসবেন, আমাদের সাথে আলোচনা হবে। আমরা আমাদের যে 3 দফা দাবি সেটা আমরা যুক্তিযুক্তভাবে আমরা উঠিয়ে ধরতে পারবো এবং আমাদের দাবি পূরণ হবে, এবং সেই প্রত্যাশা আমরা করছি। আর এটা তো আপেক্ষিক কথা বললেন, আমরা মনে করি আলোচনা হবে, আমরা আশাবাদী। হায়ার এডুকেশনে যারা পড়াচ্ছেন তাদের বেতন